তিস্তা প্রকল্প পুনর্বিন্যাস করা হচ্ছে জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। যুক্ত হবে পানি সংরক্ষণের কার্যকর ব্যবস্থা। নাগরিক বান্ধব ভূমি ব্যবস্থাপনা প্রতিষ্ঠা সরকারের লক্ষ্য বললেন প্রধানমন্ত্রী। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমার আশা। পাট খাতের রপ্তানি আয় $7 বিলিয়ন নেওয়া সম্ভব বললেন মন্ত্রী। গবেষণায় বিনিয়োগ বাড়ানোর ঘোষণা। 24 ঘণ্টায় হাম ও উপসর্গে আরও 11 শিশুর মৃত্যু। পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য প্রতিষ্ঠানের সব ছুটি বাতিল। ইরানে হামলার পরিকল্পনা স্থগিত রাখার ঘোষণা ট্রাম্পের। বাড়ল রাশিয়ার তেলে নিষেধাজ্ঞা শিথিলের মেয়াদ। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিবিএস রাত 8টার সংবাদে। সঙ্গে আছি আমি বর্ণা দাস। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশের উত্তরাঞ্চলে দীর্ঘমেয়াদী পানি সংকট মোকাবিলায় তিস্তা মেগা প্রকল্প নতুন করে পুনর্বিন্যাস করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। তিনি বলেছেন, বন্যা ও নদী ভাঙ্গন নিয়ন্ত্রণের পাশাপাশি এবার প্রকল্পে যুক্ত হবে পানি সংরক্ষণের কার্যকর ব্যবস্থা। 19 মে সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে একথা বলেন তিনি। জানান, শুষ্ক মৌসুমে তিস্তায় পানির তীব্র সংকট দেখা দিলেও প্রকল্পে পদ্মা ব্যারাজের মতো পানি সংরক্ষণের কার্যকর কোনো ব্যবস্থা রাখা হয়নি। এ কারণে পানি সংরক্ষণ ও ব্যবহারের নতুন ব্যবস্থা যুক্ত করে পুনর্গঠন করা হচ্ছে প্রকল্পটি। একটি ন্যায়ভিত্তিক ও আধুনিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 19 মে রাজধানীর তেজগাঁওয়ে ভূমি সেবা মেলা 2026-এর উদ্বোধন শেষে একথা বলেন তিনি। জানান, জনগণের সেবা নিশ্চিত করাই সরকারের দায়িত্ব। একটি দুর্নীতিমুক্ত, প্রযুক্তি নির্ভর ও নাগরিক বান্ধব ভূমি ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করা সরকারের লক্ষ্য জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এমনটা করা গেলে আরও ত্বরান্বিত হবে দেশের টেকসই উন্নয়ন। এ সময় জমি ব্যবস্থাপনার ক্ষেত্রে অনলাইন সুবিধা নিশ্চিত করায় জমি জমা সংক্রান্ত দুর্ভোগ অনেকটা লাঘব হবে বলে মন্তব্য করেন তিনি। জানান, এতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভূমি অফিসগুলোতে কমবে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি, গবেষণা ও পাট পণ্যের প্রসারের মাধ্যমে দেশের পাট খাতের রপ্তানি আয় এখনকার $1 বিলিয়ন থেকে 5 বা 7 বিলিয়ন ডলারে নিয়ে যাওয়া সম্ভব বলে মনে করেন বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। জানান, কৃষককে ন্যায্য মূল্য দিতে হলে পাট পণ্যের বহুমুখীকরণ, নতুন নকশা উদ্ভাবন এবং উচ্চ মূল্যের বাজার সম্প্রসারণ জরুরি। এজন্য গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তি উন্নয়নে বাড়ানো হবে বিনিয়োগ। হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরও 11 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে 9 শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে, আর 2 শিশুর হামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে গত 15 মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 475 জনে। এর মধ্যে 77 জনের হামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এদিকে শিশুদের মধ্যে হামজনিত নিউমোনিয়ার প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্য অধিদপ্তর ও এর আওতাধীন স্বাস্থ্য প্রতিষ্ঠানের চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। 19 মে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডাক্তার জালাল উদ্দিন মোহাম্মদ রুমি স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। ইরানে প্রকল্পিত সামরিক হামলা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ নেতাদের সরাসরি অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প জানান, উপসাগরীয় নেতারা পরিকল্পিত হামলা স্থগিত রাখতে অনুরোধ করেছেন। তাদের মতে, ইরানের সঙ্গে আলোচনা চলমান থাকায় এই মুহূর্তে সামরিক পদক্ষেপ আরও জটিল করে তুলতে পারে পরিস্থিতি। এদিকে রাশিয়ার সমুদ্রপথে পরিবাহিত তেল কেনার ওপর থাকা নিষেধাজ্ঞা শিথিলের মেয়াদ আরও 30 দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। জ্বালানি সংকটে থাকা দেশগুলোকে সহায়তার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন। দর্শক, এই ছিল টিবিএস রাত 8টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।